রাজনৈতিক দলগুলোর মধ্যে কি পরিবর্তন আছে এটা নিয়ে একটু জানতে চাইবো। ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছে জানতে চাই যে আমরা তো শুনলাম ডক্টর আসিফ এম শাহান বললেন যে সোসাইটিতে যে হারমোনিটা থাকার কথা সেই হারমোনিটা এখন নেই, তিনি স্পষ্টতই এটা বুঝিয়েছেন তার কথা থেকে। সেই হারমোনি তো আমরা প্রত্যাশা করব, কিন্তু তার আগে এই যে আওয়ামী মডেলের থেকে বের হওয়া নিয়ে আমরা কথা বলছি, যে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে সেখান থেকে যখন বের হওয়ার কথা বলি, তখন যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো আসলে তাদের মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে সেটাও কিন্তু আলোচনা করা দরকার। যদি আমি এখানে বিএনপির কথা বলি, যে বিএনপি আপনার বিভিন্ন নেতাদের মুখ থেকে শুনছি যে তারা চাঁদাবাজি যাতে না করে সেটা বলা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বারবার কঠিন বার্তা দিচ্ছেন যে চাঁদাবাজি করলে বহিষ্কার করে দেওয়া হবে, কিন্তু তারপরও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে এবং তারা অনেকেই আসলে এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। আমরা নতুন দলের কথাও যদি এখানে নিয়ে আসি, নতুন দলের যারা আছেন তাদের, যারা গণঅভ্যুত্থানে ছাত্রদের এক অংশ যারা গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, ভীষণভাবে নেতৃত্ব দিয়েছে, তাদের অনেকের বিরুদ্ধেও আসলে এখন অভিযোগ আসছে যে কেউ কেউ পদ বাণিজ্যের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছেন, এ ধরনের অভিযোগও আসছে। জামাতকে নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেকে বলে যে বিএনপি ব্যস্ত আছে চাঁদাবাজি নিয়ে, জামাত ব্যস্ত আছে পদ দখল নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামাতের লোকজনকে বসানো হচ্ছে। আমরা তাহলে বের হলাম কোথায়? আমাদের পরিবর্তনগুলো কোথায় হলো জানতে চাই আপনার কাছে। আমাদের পরিবর্তন প্রথমে মানে আমাদের দেখেন পরিবর্তন একটা লম্বা সময়, মানে আমরা যদি খুব খেয়াল করে দেখছি একটা ইনস্টিটিউশনাল রিফর্ম হতে গেলে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে বলা হয় যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যদি চেঞ্জ করতে হয় 5 বছর সময় লাগে। মানে আপনি যদি একটা কাজ প্রতিদিন ঠিক চেঞ্জ করতে চান এবং ঠিক করে করেন 5 বছর সময় লাগে। আমাদেরকে সময় লাগবে এই এই জিনিসগুলো চেঞ্জ করতে। যে জায়গাতে আহ, আমি দেখতে চাই যে এই সমস্ত জায়গায় আমাদের যে ইনস্টিটিউশন গুলা, এই ইনস্টিটিউশন গুলোর যে ক্ষমতা অ্যাকচুয়ালি আছে সেই ক্ষমতাগুলো তারা এক্সার্ট করে না। হ্যাঁ, স্পেশালি গত 15 বছরে আমরা দেখেছি যে মানে উচ্চ আদালত তো একেবারে মানে আহ, কাজের ছেলে হয়ে গেছিল শেখ হাসিনার, এইরকম অবস্থা হয়ে গেছিল। মানে মানে এটা বলা খুব লজ্জাজনক অবস্থা যে এই পর্যায়ে চলে গিয়েছিল। মানে সব কটা গভর্নমেন্টের ইনস্টিটিউশন একদম তাদের স্বাধীনতা একদম বিলিয়ে দিয়েছিল। ওই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই, আমাদের যেই কাজগুলো আমাদের দরকার, যে ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার, অ্যাজ অপোজ টু যেটা আমি বাংলাদেশের যে সংবিধান সংস্কারে দেখেছি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো। আমি এটা খুব একটা, এবং যেইভাবে ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা রেসিপি ফর ডিজাস্টার। কারণ হচ্ছে কি যে লেটস নট ফরগেট যে ওয়েমার রিপাবলিকে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানরা এই চিন্তা করেছিল যে মানে রাষ্ট্রপ্রধানকে কোনো ক্ষমতা দেওয়া যাবে না, আমরা সবকিছু ভাগ ভাগ করে করব। এবং 20 বছর পর কিন্তু হিটলার আসছে। কারণ ইউ অলসো শুড বি ভেরি কেয়ারফুল যে আমরা যে যে একটা সরকার যে চালাবে, প্রধানমন্ত্রী হচ্ছে এক্সিকিউটিভের সর্বোচ্চ এক্সিকিউটিভ, এবং তাকে কাজ করার স্বাধীনতা দিতে হবে। এবং ওই জায়গাটা মানে আপনি যদি ডিজাইন করেন যে আমি সরকার ফেল করবে, আমার কাছে মনে হয় যে এটা একটা নন স্টার্টার, এটা একটা বুদ্ধিমানের কাজ না। তাকে তার যেই মানে আমাদের যদি সার্বক্ষণিক চিন্তা থাকে যে আমরা ফ্যাসিজম আটকাবো, এইভাবে তো আপনি একটা রাষ্ট্র মানে সরকার চালানো সম্ভব না। মানে দুটো একটা ব্যালেন্স করতে হবে। এবং ব্যালেন্সের জায়গাটা আমি যে জায়গাটাকে মনে করি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশনের ক্ষমতা বাড়বে, এবং ইনস্টিটিউশন স্বাধীনভাবে কাজ করতে পারবে উইদিন আ ভেরি মানে ডিফাইন্ড স্ট্রাকচার। ওই স্ট্রাকচারের মধ্যে এক একটা অর্গানাইজেশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি চাই যে মানুষ ইনস্টিটিউশনালিস্ট হোক। এবং আমি এই সাথে এটাও চাই যে আমি যে বিএনপির ক্ষেত্রে, যদি আপনি প্রথমেই বললেন যে সংস্কারের ব্যাপারে, আমি প্রথম থেকে বলছি যে আমি বিএনপির শুধুমাত্র একটা সংস্কার দেখতে চাই। আর কোনো সংস্কার না করলে হবে, যদি এই সংস্কারটা বিএনপি করতে পারে আমি বিএনপির হয়ে ক্যাম্পেইনিং করতে রাজি আছি। এই সংস্কারটা হচ্ছে এই যে বিএনপির যে যতগুলো 300 কিংবা 400 আসন হবে, এই প্রত্যেকটা আসনের যে ক্যান্ডিডেট হবে, এই ক্যান্ডিডেট সেই এলাকার নেতাকর্মীরা ভোট দিয়ে ঠিক করবে। শুধুমাত্র এই সংস্কারটা যদি বিএনপি করতে পারে, আমি চাই যে বিএনপির যে এজেন্সি, কে আমাদের অঞ্চলের নেতা হবে, সেই এজেন্সি সেই এলাকার নেতাকর্মীদের দিয়ে দেওয়া হোক, অ্যাজ অপোজ টু সেন্ট্রাল বডি।